হ্যাঁ, আপনি বলুন আপনার গাড়িটা চালাতে কেমন লাগলো? আমার গাড়িটা চালাতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে যে গ্যাস চালিত গাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার ঝটকা যে একটা টান, সেই টানটা একটু কম, যার কারণে সমতল জায়গা এবং উঁচু নিচু জায়গা সবই সমতল মনে হয়। ও, আপনি খুবই সুন্দর একটা গাড়ি বানিয়েছেন, তার জন্যে অসংখ্য ধন্যবাদ। এবং ইন্ডিয়াতে আরও নতুন নতুন আবিষ্কার হোক, এটাই আমি চাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে এমন একজন বিজ্ঞানীর সঙ্গে দেখা করিয়ে দেব। তিনি গ্যাস চালিত মোটর বাইক আবিষ্কার করেছেন এবং তার দ্বিতীয় আবিষ্কার খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে পার্ট 2 করা আছে। তো তার নতুন আবিষ্কার আপনাদের সঙ্গে তুলে ধরা হবে, তবে এই চ্যানেলেই সেই ভিডিওটি সর্বপ্রথম আপলোড করা হবে। তো তার সেই দ্বিতীয় আবিষ্কার হচ্ছে তার ফাইটার জেট। তো ফাইটার জেট সে আবিষ্কার করার জন্যে খুব তাড়াতাড়ি কাজ শুরু করেছে। তো সেই কাজটা পুরো কমপ্লিট হলেই আপনাদের সঙ্গে তুলে ধরবো সেই ভিডিওটি। তো সেই মোটর বাইক আবিষ্কার যেটা বিগত 8 বছর বা 10 বছর আগে আবিষ্কার করেছিল, সেই ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটি স্টার্ট করা যাক। একজন অসাধারণ বিজ্ঞানী আমাদের সামনে উপস্থিত। তিনি গ্যাস চালিত মোটর বাইক আবিষ্কার করেছেন। তিনি এখন কথা বলবেন আপনাদের সঙ্গে। বলুন আপনি কথা। আমার এই গ্যাস চালিত মোটর বাইক তৈরি করা হয়েছে 3 বছর রানিং চলছে। এই গাড়িটা আমার 1 কিলো গ্যাসে 250 কিলোমিটার মাইলেজ করে। আর গ্যাস চালিত মোটর বাইক সাশ্রয়ের দিক দিয়ে অনেক কম, খরচা অনেক কম, পেট্রোলের চাইতে দ্বিগুণেরও বেশি। তো যাই হোক, আপনাদের ভবিষ্যৎ সামনে দিন এই গ্যাস চালিত মোটর বাইক চালিয়ে আপনারা উপকৃত হবেন। আমার এই আবিষ্কারটা, আমি রঘুনাথপুরের বাসিন্দা, অর্থাৎ ডোমকল থানা অন্তর্গত, মুর্শিদাবাদ জেলার, পশ্চিমবঙ্গ রাজ্যের, ভারতবর্ষের নাগরিক। আপনাদেরকে এই নতুন আবিষ্কারের পথ আপনাদেরকে আমি দেখালাম। গ্যাস চালিত আমার মোটর বাইকের সমান মাইলেজ এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি, যেটা আপনাদেরকে স্বয়ং প্রমাণ করে আমি দেখিয়ে দেব। এবং আপনারা দেখেন আমার গাড়িটা কত সুন্দর এবং কত কার্যকরী। এই বাচ্চারা চাপো তো গাড়িতে, এই চাপো। হ্যাঁ, আপনি বলুন আপনার গাড়িটা চালাতে কেমন লাগলো? আমার গাড়িটা চালাতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে যে গ্যাস চালিত গাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার ঝটকা যে একটা টান, সেই টানটা একটু কম, যার কারণে সমতল জায়গা এবং উঁচু নিচু জায়গা সবই সমতল মনে হয়। ও, আপনি খুবই সুন্দর একটা গাড়ি বানিয়েছেন, তার জন্যে অসংখ্য ধন্যবাদ। এবং ইন্ডিয়াতে আরও নতুন নতুন আবিষ্কার হোক, এটাই আমি চাই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামতটি জানাবেন।